কি হচ্ছে? আর কি পাহাড়ে গেছিলাম, হ্যাঁ রিলস করতে গিয়ে জুতোই ছিঁড়ে ফেলছি। এ মা, অ্যাকচুয়ালি এই বাড়িটা একটা দারুণ রহস্য রয়েছে কিছু। আমার মা আসা থেকে শুরু করে মায়ের, আমি যা বুঝলাম এখানে জোর করে আসা মানে ইচ্ছে ছিল না এখানে আসা, কিন্তু এসেই লাফালাফি কেন করছে? ভালো লাগছে তাই, ছবি তোলার জন্য বলছে। হাঁপাচ্ছে, বলছে সূর্যের সাথে সেলফি নেব। 1 GB নেটটা শেষ হয়ে গেছে। এই যে তার নাম তারা কুটির এসছে। আরে আসো, আরে আসো আসো। বলছি মামি বলছে যাবে না। হ্যাঁ আমি বললাম কেন? বলে জুতো ছিঁড়ে গেছে, লোকরা বুঝতে দেবা না, বললো পায়ে ব্যথা। এবার কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে। রাস্তাগুলো দেখো, এখন কিন্তু আমরা বেরোচ্ছি অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা বিকালবেলা দিকে ফেরবো। আজকে আমরা কোথায় যাচ্ছি তুমি কি জানো? এখন আমরা কোথায় যাচ্ছি? লোকালে আমরা ঘুরতে যাচ্ছি, তাই তো? কোনো একটা পাহাড়ে যাচ্ছি, তাই তো? আমরা যাচ্ছি চুহুটিয়া পাহাড়। চুহুটিয়া পাহাড়ে। তো খাওয়া দাওয়ার পরে আর নড়তে ইচ্ছা করে না, বাঙালি তো বোঝোই তো, বেরিয়ে গেলে আমার মজা লাগে। বেরিয়ে গেলে মজা লাগে। আর আমার মা যেখানে আছে সেখানে কতক্ষণ সময় লাগে? সেখানে মোটামুটি লিপস্টিক পরতে 20 মিনিট, হ্যাঁ, আর সেন্ট মারতে আধ ঘন্টা। আর কথা বলে আর এই পেছনে এরকম করে। যাই হোক, চলো এবার আমরা যাই একসাথে। এবার কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে। সরদা কি বলছিলে তুমি একটা? আমি বলছিলাম যে মানে এরকম তাড়াহুড়ো, কি বলছো? যে এরকম তাড়াহুড়ো করে বেরোতে গেলে হ্যাঁ, খাবার এত ভালো রান্না করলে হবে না, একটু তাহলে রান্না করতে হবে। রান্নাগুলো এত ভালো হয়েছে, আর আমরা মানে যারা খেতে ভালোবাসি তারা না খাওয়ার পরে ভাবি যে না খেলেই হতো। খেয়ে নিয়েছি আর তারপরে এখন অলসতা চলেছে, ঘুম পাচ্ছে। তাহলে কাকু আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমরা চুহুটিয়া পাহাড়ে যাচ্ছি। আচ্ছা, ওখানে কি কি রয়েছে দেখার? ওখানে জঙ্গল, পাহাড়, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, আর উপরে ছোট্ট একটা মন্দিরও আছে। যাই হোক, কিন্তু কতটা মানে হতে পারে, কেন প্রায় রৌদ্র শেষ। এবার দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি আমরা সবে এলাম, এত ভালো ভালো খাবার খেয়ে যদি লেট করে বেরোচ্ছ তাহলে কি করা যাবে? কি করবো বলো তো, মানে বলা যায় না। চুহুটিয়া পাহাড়ে এখন যাবো, চলো। কি চুমুদিয়া পাহাড়? চুমুদিয়া পাহাড়, হ্যাঁ, যে পাহাড়ে কি শুধু চুমু দেওয়া হয়? তোমার মাথায় শুধু চুমুই করে নাকি? কপালে ওর জন্য ওইসবই করে জোটেনি না, দেখা যাক জোটে কিনা একটা। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে জুটবে। এই অরিজিৎদা কি করছে? অরিজিৎদা রিল্যাক্স করছে। ভেবেছিল ঘুমাবে, সবাই ভেবেছিল ঘুমাবে, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, আমাদের সৌরজিৎদা কিন্তু এখন সুন্দরভাবে ড্রাইভ করছে। আর চলো আমরা যাচ্ছি। কি সুন্দর একটা জায়গায় এসেছি, বিশ্বাস করো, এত সুন্দর এখানকার সাইট সিন, মানে সত্যি বলছি সৌরজিৎদা আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার কেমন লাগছে? আরো আসছে। কি বলছো? খুব ভালো লাগছে, সাইট সিন গুলো খুব ভালো, মানে এত দারুণ। এবং এখানে প্রচুর মানুষজন আছে। দেখো এই মধুপুর জায়গাটা না, মানে আমরা ইয়ংরা কিন্তু জানতাম না। আস্তে আস্তে এই ব্লগিং এর সোর্সে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সোর্সে আমরা জানতে পারছি এই জায়গাটা। এবং এখানে একটা জিনিস দেখলাম, এখানে মানে অয়েলের দামও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কম। আমরা তো ঝাড়খণ্ডে আছি এই মুহূর্তে, আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছি। প্রচুর সুন্দর সুন্দর বাঙালি বাড়িও এখানে দেখতে পাচ্ছি। আর আমাদের অরিজিৎদা একটা কথা বলছিল কিছুক্ষণ আগে। অরিজিৎদা কি বলছিল একটু বলো। এটা মেইনলি আমাদের যারা পুরনো বাঙালি আছে, তাদের এটা হচ্ছে, এটা হাওয়া বদলের জায়গা। এখানে বাড়ি করে রাখতো নাকি? বাড়ি করে রাখতো, ওই ফ্রি টাইমে ভ্যাকেশনে চলে আসতো এখানে। বাঙালি সাহিত্য সংস্কৃতি, তাকে খুঁজতে গেলে মধুপুর, দেওঘর, শিমুলতলাতে আসতেই হয়। একদমই এই দেখো রাস্তাগুলো দেখতে পাচ্ছ, কি যে দারুণ লাগছে। আমি তোমাকে আরো যদি বাড়ি ঘর কিছু পাচ্ছি বা এখানকার কিছু ঐতিহ্য সেগুলো দেখাবো। এই দেখো কি সুন্দর, দারুণ দারুণ কিছু সিচুয়েশন, দারুণ কিছু সুন্দর সুন্দর পরিবেশের মানে দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, এবং খুব দারুণ লাগছে, অসাধারণ দারুণ লাগছে। মানে আমি তোমাদেরকে কি বলবো, আরো দেখাবো যত ক্রমশ প্রকাশ্য, যতদূর আমরা দেখবো ততদূর তোমাদেরকেও শেয়ার করবো। রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো মানে আমাকে মানে আকৃষ্ট করে তুলছে। কি লাগছে মা, কেমন লাগছে বলো? দারুণ দারুণ, এত সুন্দর, মানে ফাটাফাটি বস। আর এইদিকে সানসেটটা দারুণ লাগছে, একটার পর একটা দৃশ্য আসছে আর একটার পর একটা সুন্দর মশরুম, দারুণ দারুণ। রাস্তাটা দেখো, দারুণ রাস্তা, দারুণ পরিবেশ, না বেশ লাগছে। এই জায়গাটার নাম কি সৌরজিৎদা? চুহুটিয়া পাহাড়ের কাছে আছি। চুহুটিয়া পাহাড়ের কাছে আছে।
রাস্তাগুলো কিন্তু মারাত্মক একদম, মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, মানে অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না, ঘোরা হয় না। আমরা সবাই মিস করছি স্নেহাকে, বাট কি করবো আমরা, মানে আমাদের বহুদিন আগেই টিকিট কাটা। স্নেহা দিদি থাকলে, কাকু থাকলে আর দাদা থাকলে মানে ট্রিপটা জম্পেস হতো। হবে হবে আস্তে আস্তে আবার আমরা আসবো, সবাইকে নিয়ে আসবো। সত্যি কথা বলতে সত্যি অসাধারণ রাস্তা। সানসেটের দিকে এইটা হচ্ছে চৌটিয়া পাহাড়, এইটা চৌটিয়া পাহাড় না? আরে সাবাস, চুরুটিয়া পাহাড়ে চলো একটু ভেতর দিকে যাই। এই যে চুরুটিয়া পাহাড়, খুব সুন্দর। কেমন লাগছে দাদা? পুরো আমি ভাবতেই পারিনি এখানে এরকম মানে সুন্দর পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ আছে। কি রোহিতদা? একদম একদম। আমাদের গাড়িটা ওইদিকে রয়েছে, আর তারপরেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। ও কচি করে আমার মাটা দেখো, একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ভালোই হাঁটছে। হ্যাঁ, ভালোই হাঁটতে পারছে। আর বাড়িতে গেলে পরিদার সামনে ব্যথা, উফ মাগো মরে গেলাম, তাই না? ও বাবা গো, এই যে আমরা এখন পাহাড়ে উঠছি। বাবা রে, ও কচি করে পাহাড়ে উঠছে। কাঞ্চনদা আগে যাচ্ছে, হারিয়ে যাবে মনে হচ্ছে সবার আগেই। কোথায় জুতো? জুতো পরে আছে? ওর মাকে দেখো সবার পেছনে। আরে আসো, আরে আসো আসো, এর জন্যই বলি খাওয়া দাওয়া করে কম রান্না করো, আমিও কম খাবো, রোগা হবো। আর এরকম পাহাড়ে উঠতে থাকবো বন্ধুগণ। চলো এখন কি যেন পাহাড়টার নাম কাকু? চুহুটিয়া। চুহুটিয়া। আর এই পাহাড়ে আসতে গেলে কিন্তু মধুপুরে আসতে হবে। মধুপুরে আসতে হবে, মধু খেতে মধুপুরে। পাহাড়ে ওই পাহাড়টা কিন্তু ওঠা যাবে না, খুব উঁচু। এই দেখো 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 এসেছি দেখ বাবা, ওরে বাবা, এই আসো পাশে বসো বাবা, পাশে বসো। আরে এই যে এই বুড়ো বাবা কি দারুন। একে একবার পাহাড়ে নিয়ে গেলে এর আমি বের করবো। এই কাঞ্চনটা বেশি পড়ছে। সুজিতকে জিজ্ঞেস কর, কাকিমাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, আমার কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না, ওরকম মনে হচ্ছে। চলো না। এটা তো এখান দিয়ে এরকম মনে হচ্ছে, দেখবে এইটুকুনি দেখা যাচ্ছে ব্রিজ, উঠে চলে আসবে। আমার মা আসা থেকে শুরু করে মায়ের, আমি যা বুঝলাম এখানে জোর করে আসা মানে ইচ্ছে ছিল না এখানে আসা, কিন্তু এসেই একমাত্র লাফালাফি কেন করছে? ভালো লাগছে তাই, ছবি তোলার জন্য বলছে। হাঁপাচ্ছে, বলছে সূর্যের সাথে সেলফি নেব। 1 GB নেটটা শেষ হয়ে গেছে ট্রেনে। কি মানে 1 GB নেট শেষ হয়ে গেছে ট্রেনে। হ্যাঁ, আমাকে বলছে ফোন পে থেকে রিচার্জ করে দিস, ওখানে গিয়ে কটা রিলস করব। এই বাজে কথা মামির নামে বলিস না, পাগল কথা। নিজে আচ্ছা ট্রেনের মধ্যে 2-3টা রিলস হয়ে গেছে। এই ব্যাগ নিয়ে এসে, ব্যাগ ছিঁড়ে ফেললো। কোন ব্যাগ? মানে 50টা জামা নিয়ে এসে, ওর ব্যাগ ইট পাথর নিয়ে এসে মানে ছিঁড়ে কি ফেলছে। ভরেছে, ইট পাটকেল কি জানি। আরে 50টা জামা নিয়ে এসে তার ইট পাথর সব ভরেছে। এই তো চেহারা, নিজে নড়তে পারছে না। মোটা মোটা লাগছে না? একটু মোটা লাগছে তো। সেটাও তো দেখো। বাই দ্য ওয়ে, আমরা সবাই মিলে খুব এনজয় করছি এবং জায়গাটা দেখো কি সুন্দর, একটা মনোরম পরিবেশ, যেটা সত্যি মনটা মানে মুগ্ধ করবে তোমাদের। মানে আমরা এই জায়গাটার জন্যই তো তাড়াতাড়ি আসার চেষ্টা করলাম, তাই না? তাড়াতাড়ি আসার একটাই কারণ, যে লাইটটা পাই আমরা। ও সত্যি, এ কি রে, কি হচ্ছে? কি লাগছে না? ফেলে দেবো নাকি? এক পায়ে দাঁড়িয়ে আছি, পারবি তো? ও এক পায়ে কোথায়? দে দে দাদা, যাচ্ছি আমি, যাচ্ছি, দাঁড়া, এক পায়ে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, না বলি কেন? কোথায়? হ্যাঁ, এক পায়ে দাঁড়িয়ে আছি। ব্যাস, এবার কিন্তু আমরা নামানামি করছি। ব্যাস, এবার আর মায়ের কোনো কষ্ট হবে না। আর মা ওখানে যে কি রিল বানাতে পারে দেখো, ওরা দেখো ওই দুখানা একদম পর পর আসছে, দেখো দেখো গান চালাতে চালাতে আসছে। সত্যি সত্যি কি দেখো, মানে কি বলবো, এদের পাগল নাকি কে জানে। মানে পাহাড়ের ওপরে গিয়ে ওরা রিল বানাবে আর পাগলের মতো নাচবে। মায়ের জুতো চিড়ে গেছে, আর ওই দেখে দেখো আমাদের কাঞ্চন মালিক মাথায় হাত দিয়ে বসে আছে।
বেশি রিল বানাতে গিয়েছে, জুতো ছিঁড়ে গেছে। কতবার বললাম তাড়াতাড়ি চলো, আমরা যাই, আমাদের সাথে চলো। সে রিল বানিয়েই যাচ্ছে না। যা, কি হচ্ছে? আর কি পাহাড়ে গেছিলাম, হ্যাঁ রিলস করতে গিয়ে হ্যাঁ জুতোই ছিঁড়ে ফেলছি। এ মা, ছি 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 ছি। আমরা তো সেই খোয়া দিয়ে এসছি দিদি। জুতোটা পরে আসলে ভালো হতো, কিন্তু এখানে তো জুতো সেলাই করার দোকান নেই। আচ্ছা আচ্ছা, এখানে মানুষ বুঝে বাস করে না। যাও বাবা, আমি চাচ্ছি না, জুতো পরলে খুব কষ্ট হয়, 14 বার ওঠা নামা। জুতো তোমাকে কিনে দেওয়া হয়েছে, তুমি কেন পরে আসোনি? জানো না পাহাড়ে যাবা? কি বলবো, বলছি মামি বলছে যাবে না। হ্যাঁ আমি বললাম কেন? বলে জুতো ছিঁড়ে গেছে, লোকরা বুঝতে দেবা না। বললো পায়ে ব্যথা, জুতো ছেঁড়া। যাবে না, এখন আমরা বাঙালি বাড়ি দেখতে বেরোচ্ছি, না ঢুকবো আর কি। এই দেখো বাঙালি বাড়ি, এ তো পুরো ভৌতিক বাড়ি দাদা। না না ভৌতিক, কিন্তু বাঙালি বাড়ি এটা। ভৌতিক বাড়ির জন্যই তো আসে। কি দারুণ লাগছে না, মানে তখনকার দিনের মানুষেরাও প্ল্যানিং করে ঘর বাড়ি তৈরি করতো না। দেখো কিরকম ভাবে এগুলোকে বলে বাংলো বাড়ি, বাগান বাড়ি যেরকম হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে অনেকটা কি সুন্দর, মাঝে মাঝে একটু মুড ফ্রেশ করার জন্য। অসাধারণ, দারুণ। আচ্ছা এখন এখানে কি কেউ থাকে না নাকি? না এখন থাকে না। তাহলে এই জিনিসটা কার, কাদের? ওদেরই ছেলে মেয়েরা আছে, তাদের হাতে আছে, কিন্তু কেউ দেখতে আসে না। এটা অ্যাকচুয়ালি মানে কার নামে জানো কিছু? এটা একটা ডাক্তার বাবুর আছে। ডাক্তার বাবু, তারাকুটির। তারাকুটি পাওয়া যায়। জায়গাটার নাম শেখপুরা। শেখপুরা, কি সুন্দর। কিন্তু কি করব, এটা দেখলে বোঝা যায় যে তখনকার মানুষরা কিভাবে এনজয় করেছে। এই এরিয়া তুমি এখন, আমরা এখন ফোনেই বিসর্জন। স্যার আশুতোষ মুখার্জির বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, এইখানটাতে শেখপুরা। সত্যি আমি জানি না ক্যামেরাতে কতটা কি দেখতে পাচ্ছ, অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি। মানে মানুষ জায়গা বদল করার জন্য, বদল করার জন্য এত বড় বাড়ি বানাতে গেলে তাদের তো বিশাল টাকা পয়সা ছিল কুচি করে। বাহ, কি করছে, গেটটা শুধু দেখ। হ্যাঁ ভাবা যায় তখনকার দিনে তাদের কত টাকা পয়সা ছিল। তার মানে কাশ আমাদের বাপ যদি এরকম বড় লোক হতো, কি হলো। এই যে তার নাম তারাকুটির এস.সি. সাহা। এই বাইরে ঢুকতে পারছি না, এই বাইরে তালা মারা, কিন্তু ফাঁকা দিয়ে তো দেখাতেই পারি তোমাদের। দারুণ লাগছে না? কাজগুলো দেখ, কাজগুলো কি দারুণ না? দাদা গেটটা দেখাও। এই যে এই আর গেটটা দেখো, সত্যি গেটটা ভাই তখনকার দিনে ওই যে চম্পা ভবন। হ্যাঁ মানে কি দারুণ। ওরে কচি বাচ্চারা ঢুকে বসে আছে তো, ওরা আবার বোনফায়ার করছে। ও ভাই ভালো আছিস তোরা? আছো তো? আমার হিন্দি আবার খুব ভালো তো, সিএম এর মতন ছেলে। এইটা কি, এই যে এইটা কি জানো সৌজিত? তোমরাও জানো না? ওই এই যে বড় করে কি জানি কি, এটা হয়তো ছোটখাটো পাহাড়ের রূপ দিয়েছে। পাহাড়ের রূপ নাকি? হ্যাঁ এই দিক দিয়ে দেখে মনে হচ্ছে, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। কিন্তু এটাও কিন্তু একটা পুরনো বাড়ি। হ্যাঁ হতে পারে ফোয়ারা, হ্যাঁ ঠিক। অ্যাকচুয়ালি এই বাড়িটা একটা দারুণ রহস্য রয়েছে কিছু, আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। আগে বাড়িটা দেখে নাও, তারপরে বলছি। কি সৌরভদা? যে এটার প্রতি আমার খুব ইন্টারেস্ট। এইটা কিন্তু অনেক কিছু আছে এখানে, তো এটা আমি এখন বলতে পারছি না, কারণ এখানকার মালিক, তাই না? চলো আমরা কিছু এখন বলবো না, তবে পরে বলবো। এই যে বাড়িটা দেখলাম না, এই বাড়িটা হচ্ছে এখানকার মোস্ট হন্টেড একটা হাউস, সেটাই আমি শুনেছি। তো এখানে নাকি অনেক কিছু হয় রাত্রিবেলা। হ্যাঁ রাত্রিবেলা ঝমঝম করে আওয়াজ হয়, তো ভয় যায়নি বাবা। তবে যাই হোক, ভিডিওটা তো এখানেই শেষ করবো। সৌরভদা কেমন দেখলে? ভালোই দেখলাম, কিন্তু ভেতরে ঢোকার ইচ্ছা ছিল, তো চাবি ছিল না, ওখানে সাইডে কিছু মানুষজন থাকে। আমার তো ওর সাথে থাকার খুব ইচ্ছা ছিল, মানে আর কি আমার যে আছে খুব ইন্টারেস্ট। ও আচ্ছা, জানা ধরবে জড়িয়ে, তখন আমি তো যাইনি। অরিজিৎ দা কি খবর? অরিজিৎ দা এই তো চলছে, একটু ঘুমালে ভালো হয়। চলো গেছিস।